শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছর বগুড়া উন্নয়ন এবং চাকরির দিক থেকে বঞ্চিত ছিল। আমাদের একটাই প্রত্যাশা, এই যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, বগুড়াবাসী যাতে কোনো অভাব অনটন না থাকে। চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম এগুলো যেন বন্ধ হয়। পাবলিক যাতে ভালো থাকে সেই প্রচেষ্টাই আমাদের করতে হবে এবং সরকারের কাছে এটাই দাবি প্রধানমন্ত্রীর কাছে। সংসদীয় দলের সর্বসম্মত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। বগুড়াবাসী যে দীর্ঘ ১৭ বছর বঞ্চিত ছিল, তাদের এই বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। কি তাদের প্রত্যাশা নতুন প্রধানমন্ত্রীর কাছে, সেটিই আজ জানবো তাদের মুখ থেকেই। আপনাদের সাথে যুক্ত আছি আমি তহমিদুর রহমান। তার কাছে আমাদের প্রত্যাশা হলে কি, যে আমাদের ছেলেপেলে লেখাপড়া শিখে তাকে অনেকদিন ধরে ঘরে বসে রাখছি। তা আমি চাই যে তাকে চাকরি বাকরি তার মাধ্যমে যাতে হয়, আর এই বগুড়া শহরটা যাতে আগেকার চাইতে অনেক উন্নত হয়। আমাদের যাতে কর্মসংস্থান হয়, আমরা যাতে কর্ম করে খেতে পারি, এই ধরনের মিল কল কারখানা যাতে বগুড়াতে হয়। আমরা এই ধরনের কিছু চাই যে যাতে বগুড়াবাসী যাতে কোনো অভাব অনটন না থাকে। আমাদের সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের যে শ্রমিক যেগুলো আপনি বেকার আছে, তাকে চাকরি নাই, তাকে কর্মসংস্থান করে দেন। আর যেটা রাস্তাঘাট যেগুলো আপনার ভাঙা আছে, রাস্তাঘাটগুলো করে দেন। এটাই আমাকে বগুড়াবাসী চাওয়া পাওয়া তারেক রহমানের কাছে। আমরা এবার তরুণ ভোটার, আমরা খুব করে বিএনপিকে চাইছিলাম। বিগত ১৭ বছর ফ্যাসিস্টের আমলে আপনারা দেখছেন এই বগুড়াতে কোনো উন্নয়ন হয়নি। এই বগুড়ার কী রকম পরিস্থিতি আপনারা দেখছেন। এখন আমরা খুব করে বগুড়াবাসী, আমরা বিএনপিকে, আমরা তরুণ ভোটার হিসেবে আমরা তাকে জয়যুক্ত করেছি ইনশাল্লাহ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমাদের একটাই প্রত্যাশা, এই যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা এবং এই যে বগুড়ার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সব কিছু উন্নয়ন করা। আমাদের এই প্রত্যাশা নতুন প্রধানমন্ত্রীর কাছে। আর একটা কথা, যে আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছে। তাদের যে আপনার ক্ষমতা, তাদের যে আপনার রাজনৈতিক সিস্টেম, এই সিস্টেম যেন তারেক রহমান ধরে রাখে। আমি চাই যেন দেশটা সুষ্ঠুভাবে চলে, কারণ প্রশাসনের কাঠামো যেটা ভেঙে পড়ছে এবং এদেশে শিক্ষিত বেকারের সংখ্যা লক্ষ লক্ষ, এদের জন্য সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং এটি একটি দারিদ্র বহুল দেশ। দারিদ্র বিমোচন করে যাতে কর্মসংস্থান করা যায় সকল ধরনের লোকদের, সেই ব্যবস্থাটা করা এবং এদের চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম এগুলো যেন বন্ধ হয়। আর যেহেতু বগুড়ার প্রধানমন্ত্রী, স্বভাবতই উনি বগুড়াকে উন্নত করবেই, কারণ শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছর বগুড়া উন্নয়ন এবং চাকরির দিক থেকে বঞ্চিত ছিল। সেই বঞ্চিত ১৭ বছরের যেন ঘাটতিটা ১-২ বছরে যেন পূরণ হয়ে আসে, এটা আমি একজন সচেতন নাগরিক এবং বগুড়া হিসেবে প্রত্যাশা করি। না, সর্বপ্রথম তো নিরাপত্তা, সেফটি ফার্স্ট, এটা তো ঠিক আছে, কিন্তু এরপরেও পূর্ণ দ্রব্যমূল্য, সুলভ মূল্য দিতে হবে পাবলিককে। আর কৃষকদের ব্যাপারে বলবো, তাদের মানে কোনো চিন্তা ভাবনাই মাথায় নেই, এক কথায় আর কি শেষ। কোনো চিন্তা ভাবনাই সরকারের থেকে দেখি না যে কৃষকের কোনো উন্নতি হইতেছে, শুধু কৃষকদের অবনতি। আর দ্রব্যমূল্য দিন দিন বাড়তেই আছে। তো প্রত্যাশা এটাই যে আসলে দ্রব্যমূল্য কমাইতে হবে, কৃষকদের মান উন্নয়ন করতে হবে, তাদের দ্বারা যাতে জীবিকা নির্বাহ সুন্দরভাবে করতে হবে, এই চিন্তা ভাবনা করতে হবে। সর্বসাকুল্যে এটাই বলতে চাই যে আসলে পাবলিক যাতে ভালো থাকে সেই প্রচেষ্টাই আমাদের করতে হবে এবং সরকারের কাছে এটাই দাবি প্রধানমন্ত্রীর কাছে।